মুবারক নবী গো, ওই বাজ পাখি আমার ধরে খেয়ে ফেলবে নবী গো। সারাদিন দৌড়াইছি, কোথাও আশ্রয় পাই না, আপনার কদমের মধ্যে আশ্রয় নিয়েছি। নবী বলে দাঁড়াও, বাজ পাখি তোমারে খাবে না, দোয়েল দাঁড়াও। দোয়েল পাখিরে ডাকতে বলে দোয়েল, বাজ পাখি তুমি এর দাবড়াও। বলে হুজুর আমিও নিরুপায়, আজ 3টা দিন অনাহারে, 3টা দিন আমি কোনো খাবার পাই না, ক্ষুধার্ত অবস্থায় আছি। নবী গো ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করি। নবী গো আমার এত ক্ষুধা লাগছে, আমি সব বলে গেছি। আমার সামনে যখন ওকে পেয়েছি, আমি ওকে ধরে খাওয়ার জন্য দোষ শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে বাজ পাখি রে, তুমি ওরে খাবে, কিন্তু ওর 2টি বাচ্চা ছানা 2টি আছে, তার কি উপায় হবে? বলে নবী গো আমিও 3 দিন অনাহারে, 3 দিনই খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীকে এই কারণে আমি তাকে দাবড়ায় আনছি। নবী গো তাকে তারায় আনছি। আমার নবী কয় বাজ পাখি রে তুমি যাও। দোয়েলরা কয় দোয়েল তুমি যাও, বাজ পাখি দাঁড়াও। বাজ পাখি রে তুমি ওই দোয়েল রে খাইও না, আমি নবীর গা থেকে তুমি গোস্ত টুকরা উঠায় খাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাজ পাখিরে ডাক দে, আমার নবী কয় বাজ পাখিরে আমার দুধ চাল থেকে তুমি গোস্ত ছিনিয়ে নাও। বাজ পাখির জবান থেকে আসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরের চাঁদের মতো চেহারার মধ্যে আমি কেমন করে ঠোঁট লাগাইব গো নবী গো, আপনার এই নূরের চেহারার মধ্যে আমি কেমনে মুখ লাগাইব? ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের চেহারা খানা দেইখা আমার খোদা নিবারণ হয়ে গেছে। ধরে ভালো মারহাবা। বাজ পাখি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন মানুষ, এমন নূরের তাজাল্লি চেহারা আমার নজরে কোনোদিন পড়ে নাই নবী গো। আপনার নূরের চেহারাখানা দেখিয়া আমার সব খোদা নিবারণ, দুঃখ নিবারণ সব ভুলে গেছি। আরে মুসলমান শোনো, আর সেই নবীরে তোরা পাথর মারিস যারা, তোরা কেমন মানুষ? সেই নবীরে গালি দিস, তোরা কেমন মানুষ? যেই নবীরে তোরা মুসলমান, সেই নবীকে তোরা কটাক্ষ করে গালি দিস, সেই নবীর সম্মানের উপরে আঘাত আনিস, তোরা কেমন মানুষ? পৃথিবীর সব মাখলুকাত চিনল যারে, তুই চিনলি না। তোর মতো কপাল পোড়া মানুষ ও মুসলমান, এই দুনিয়া তো তোরা লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। ও মুসলমান, নবীর দিদার তো দূরের কথা, ওই নবীজির সাহায্যও পাবি না। জোরে বলেন ঠিক কিনা? কত মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মানুষ তো গেল পাখির কথা, কিন্তু রাসূল মুসলমান মানুষের মধ্যে এবার একদল। সাথে সাথে আবু জেহেল চলে আসে রাসূলুল্লাহর কাছে, ডাক দে তুমি কালেমার দাওয়াত দাও। বলতে যদি পারো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো। মানুষের চরিত্র দেখেন, আমার নবীরে পরীক্ষা করে কেমনে। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আর এই কল্যাণময় উম্মতেরা কত বড় বাটপার শুনেলাম। আবু জেহেলের খালাতো ভাই যারা আছে, নবীর দুশমনি করে তারা, ওই খালাতো ভাই তার আপন ভাই কি করেছিল শুইনা নাও ভাই। আবু জেহেল ডাক দেখায়, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাতিজা, আমার হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হও। আমার নবী কয়, এই গায়েবের খবর দেনওয়ালা আমার একমাত্র আমার আল্লাহ। তোমার হাতের ভিতরে কি আছে এটা আমি কি করে বলবো? বাবারা দিলের কান্দে লাগা শোন। আর
ওর চাইতে যদি তোমার হাতের ভিতরে যেটা আছে ওটা যদি সাক্ষী দেয় তাহলে কেমন হয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষ পরীক্ষা করতেছে আমার নবীর, পশু পাখি চিনেছে। আমি আস্তে আস্তে যাব, আলোচনার মধ্যে কেবল ডুব দিছি, চিস্তি মাইনুদ্দিন চিস্তির কথা বলবো, শরিয়াত তরিকাতের কথা বলবো, শুধুমাত্র নবীর ইশকের কথা বলতেছি। আইরে মানুষ, আমার নবী বলতেছে যেহেতু এটা যদি আমি বলি গায়েব হয়ে যায়, এটা তো খবর না রাখে আল্লাহ। তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যদি বলে দেয় যে আমি এই জিনিস, তাহলে কেমন হয় বাবা? সুবহানাল্লাহ কইতেন কি? কত বড় নবীর, কত আমার কেমন নবী গো, কেমন ম্যান। আবু জেল কয় বাতিজা, বাতিজা রে, যদি তুমি বলে দিতে পারো যদি এটা যদি হয় তাহলে তোর কোনো কথাই না, তোমার ডবল মানবো, বেশি মানবো। আমার নবী হাতের দিকে ইশারা দিয়ে আল্লাহ আবু জেল হাতের মধ্যে কি আছে বলে দাও। সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতরে পাথরখানা কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরও চিনিছে আমার নবীরে, জোরে বলেন ঠিক কিনা? কিসে চিনছে? জোরে বলেন কিসে চিনছে? পাথরে। আর আবু জেল চিনতে পারলেন, খালাতো ভাইরা এখনো চেনে নাই, ফুফাতো ভাইরা চেনে নাই, মামাতো ভাইরা চেনে নাই, কিন্তু ঠিকই পাথরে চিনেছে আমার নবীরে। আবু জেল কয় বাতিজা তুমি এত বড় জাদুকার, মক্কা মদিনার সব চাইতে বড় জাদুকার রে বাতিজা, তুমি পাথরকে কালেমা পড়েছে, ঈমান আনছে, এবার চলে গেলেন দৌড়ে ফালায় যায় বাতিজারে তুমি সবচেয়ে বড় জাদুকার। জোরে বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। এবার নবীজি একটা গাছের নিচেই দাঁড়া আছে, খালাতো ভাইদের চরিত্র শোনেন বাবা, শুনে নেন, বুঝতে পারবেন কথাগুলো বললে। এবার নবীজি গাছের নিচে দাঁড়া আছে অনেকগুলো লোক নিয়ে। আবু জেল ডাকতে কয় বাতিজা রে, ওদিনে তো দেখলাম বড় জাদু খেলার খেললা, মক্কা মদিনার বড় জাদুকার, আজকে যদি তোমাকে বলতে চাই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জেল কথা দিলাম যাদেরকে সঙ্গে নিয়ে আইছি সবাই মিলে কালেমা পড়ব, তোমার দলগত অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার নবী ডাকতে কয় ও চাচা একটু ধৈর্য ধরো। নবীজি শাহাদত আঙ্গুল মুবারক চাঁদের দিকে দিয়া একটা টান লাগায় দিছে, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এরা মুসলমান এমন ভাবে দ্বিখণ্ডিত হইল গো, এত দূরত্ব হয়ে গেছে ভিতর থেকে আর শাজিন পর্যন্ত দেখা যায় গো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আবু জেল কয় ওরে বাবারে বাবা, আমাদের সুন্নিয়াতদের যারা আছি আমাদেরকে তোরাতে বেদাতি মৌলবী কয় খালি, এবার যতই দেখায় আর যতই নবী শান বলি, নবী ওদের কাম করতে পারি না, আমরা কেমনে করি? জোরে বলেন ঠিক কি? কয় বাতিজা তো এখন দুনিয়ার জগতের শ্রেষ্ঠ জাদুকার, আকাশেও জাদুকার, চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, এমন জাদুকার পৃথিবীর মধ্যে আর কেউ নেই। পৃথিবীর মধ্যে আমি সবাইকে বলে দিলাম, তোমরা শুনে রাখো, আমার বাতিজা মুহাম্মদ মক্কা নগরের সবচাইতে বড় জাদুকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কিন্তু উপস্থিত যত মানুষ ছিল সবাই পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি
অসহায় তাই এত দূরে রয়ে ভালোবাসো তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা। এ মুসলমান শুনে নেন, একটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাইব। রহমতের নবী যাইতেছিলেন, হঠাৎ করে একজন কুস্তি খেলোয়াড় রুকানা নাম, ওরে কপাল যাদের মন্দ, কপাল ভালো না হলে সুন্নি তরিকায় ঢোকা যাবে না। এই নবীর আশেক হইতে লাগলে কপাল লাগে, জোরে বলেন ঠিক কিনা? কপাল ভালো তোর কপালে সুন্নিয়াত কবুল করবি না। মুসলমান শুনে নাও, ওই যে সারা জীবন সুন্নিয়াত করল রে মুসলমান, কোথায় সোনা কান্দা দরবারে একজন মুহাদ্দিস, নাম বলবো না, নাম বলা যাবে না, ওর হাইলাস করার সময় আমার নাই। আরে কপাল আবু জেহেলের কপালের সঙ্গে বসা মারছে, সুন্নিয়াত থেকে বের হয়ে যেয়ে বলছে আমি বড় বুজুর্গ হয়ে গেছি, ধরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না বাবা, রাগ করার জন্য আমি কারণ নাম বলতে চাই না, কারণ কাউকে আঘাত করে বলার অভ্যাস আমার নাই। রোকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার লাগে কুস্তি লড়বানি, যদি কুস্তিতে পরাজয় মানো তাহলে তুমি আমার দেবতারে ভগবান মানবা, আমার ভগবানকে মেনে নিবা, আর আমি যদি পরাজয় মানি তোমার খোদাকে মেনে নিব। তুমি যে বলো ডাকতে লাগিলা রাজিয়া শুনি আমার নবীকে আমি রাজি। আরো জোরে বল। নবীজি বলে, আমি কুস্তিতে কুস্তি খেলতে রাজি। আমাকে দেখে মক্কা মদিনার কোন মানুষ আমার মুখের সাথে চোখের সঙ্গে চোখ মিলে কথা বলে না, আমাকে দেখে দূর থেকে পালায়। মক্কা মদিনার এমন কোন কুস্তিবীর নাই আমার সাথে লড়াই করবে, আমাকে পরাজয় মানবে, আর তুমি আসছো আমার সঙ্গে কুস্তি খেলতে। আমার নবী কয়, আমি রাজি তোমার সাথে কুস্তি করতে, জোরে বলা যাবে না? আল্লাহর নবীর সঙ্গে লেগে রাসূলুল্লাহ একটা ধাক্কা মেরে দিছে, পড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে একটা ধাক্কা মারিয়া যখন পড়ে গেছে, রুকামার এবার বুকের পরে রাসূলুল্লাহ পা দিয়ে দাঁড়ায় আছে। রুকামা কয়, হুজুর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাফ, আমার পাটা সরায় নাও। ও মুহাম্মদ, আমার মন বলে বিশাল একটা পাথরের চাপা আমারে দিয়েছে, আমারে মাফ করে দাও। আমার ভগবান আমার দিকে তাকাই নাই, আমার ভগবান আমার তাকাই নাই, এই জন্য আমি এবার পরাজয় মেনেছি। তোমার আল্লাহ তোমার দয়া করছে, দোয়া করছে, তোমার দিকে তাকাইছে, এই জন্য তুমি পরাজয়, তুমি জয় হয়েছে, আমি পরাজয় মেনেছি। আর একবার আমার সুযোগ দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কেন কারণ আল্লাহর কোন শরীক নাই, সুতরাং ওই দেবতা আল্লাহর কোন অংশ নয়। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব নবী গো, ওদের জানা দেন আমি আল্লাহ এক। আমার নবী কয়, রুকামা শোনো, আজকে তুমি যে দেবতার পূজা করো উনি আল্লাহর কেউ নয়, শরীক নয়, সুতরাং আল্লাহ এক। এখনো সময় আছে, তুমি পরাজয় মেনে সারেন্ডার করো, সারেন্ডার করে মাওলার প্রতি ঈমান আনো। রুকামা কয়, না না,
আমার দেবতা আমার খোদার খাওয়ার বেশি আজকে আমার দিকে তাকায় নাই। নবী কয় শুনে নাও, শুনেন আল্লাহ কি কয় শোনো। এই কোরআনের আয়াত আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলে, আল্লাহ বলে ডাকতে বলে, ও বান্দা শোনো আমি আল্লাহ এক। আসমান জমিনের মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ নবী ডাক দে কর তোমা শোনো, এই পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, সে কারো মুখাপেক্ষী নয়। এখনো সময় আছে, আয় আয় আয়, ফিরে আয় যদি বাঁচতে চায়। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালা আয়ানি। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে গমায়, আমার মায়া বাজান রে। নবীর এসে কথা বলতে গেলে কষ্ট লাগে বেশি। নবীর জন্য যে আমার নবীর তো আশেকরা বুঝতে পারিনি। আর যে নবীর গায়ে কোনোদিন মশা মাছি লাগে না, সেই নবীর এই মানুষ কেমনে পাথরের আঘাত পর্যন্ত করেছে। এরা মানুষ। একটু আগে আমার ভাই বলছে রাসূলুল্লাহ লাশ মুবারক পর্যন্ত চুরি করতে চেয়েছিল। অসংখ্য মুনাফিক ছিল। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতে বিশ্বাস স্থাপন করছে। আমা ফুবি মুমিন। আমরা আস্তে আস্তে কোরআন থেকে, কোরআন কি বলে, তাফসীর কি বলে, আস্তে আস্তে একটা আয়াতের তাফসীর করলে তো আছে বাবা। ওই যে ইসলামের যে আবির্ভাব, ওইটার পরে আলোচনা করলে আমি জিন্দেগি কাটাই দিতে পারবো, এত লাগবে না। কিন্তু দুঃখ আমরা আজকে দেখছি অনেক আলেম আয়াত পড়াই গিবত, আয়াত পড়েই সমালোচনা, এটা আমরা পারি না। কারণ মহব্বত, রাসূলের মহব্বত অন্তরে ধারণ করো, বড় ধারণ করো। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার জিন্দা নবী জিন্দে সে ঘুমায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী। আম্মা জান আয়েশা বলতেছিল, দুনিয়ার মানুষ শোন, তোরা যারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিলি, তোরা যদি ওই জামানায় আমার হাবিবকে দেখতে, আমার নবীরে দেখতে, কাটতে কাটতে কলিজা কেটে ফেলাতি, তাও টের পাইতি না। আমার নবীর এত রূপ, এত চেহারা, এত গুণ ছিল। এর তৎকালীন জামানা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মানুষ পাগল হয়ে গেছিল। আর আমার নবীরে যদি ওই জামানায় দেখতো মানুষ, এরা সব পাগল হয়ে যেত। যদি বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে কাঁদবি বসে নিরালায়, তোর কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী মায়া, আমার মায়া। এ মুসলমান শুনে না, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি কোনদিন বসন্ত রোগ হয়েছিল?
রাতের বেলা প্রশ্ন করে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন আমার কাছে আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে? নবী বলে, আয়েশা রে তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি আমার গায়ে পড়তে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আয়েশা শোনো, এটা আমার উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার দাওয়াত। আমি নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শহরে যাইতাম, আমারে পাগল ভেবে পাথর ছুঁড়ে মারত, আমারে কাফের বেঈমানেরা কত আঘাত করত। ওই পাথরের আঘাতে আঘাতে আয়েশা রে আমার গায়ের ভিতরে দাগগুলো সব এই ক্ষত বিক্ষত দাগ আমার উম্মতের দাওয়াত দেওয়ার দাগ রে। পাথরের আঘাতে জর্জরিত আমি নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মারলো নবী গো তাদের দিলে কি কোনো মায়া ছিল? আমার নবী কান্দার কায়সারে, আমি নবী কোন অপরাধ করি না, আমার অপরাধ একটা আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া। আমি গিয়েছিলাম বলেছিলাম আল্লাহ এক, আল্লাহ এক, আমি তার প্রেরিত হাবিব, আমি তার রাসূল। এই সত্য প্রচারের জন্য কত পাথরের আঘাত খাইলাম রে আয়েশা। আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ে যারা আঘাত করেছে, আমার নবীরে যারা মারছে, তাদেরকে দুনিয়া থেকে আলাদা করে দাও। নবীজি হাতটা নামায় বলে, আয়েশা রে খবরদার খবরদার, তুমি তাদের জন্য বড় দেয়া দিও না। আরে তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইসলামের দাওয়াত দিব কাদের? আমার আম্মা জান আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ের দাগ গুলো তুমি মোচন করে দাও। আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা রে খবরদার, এই দাগ গুলো মুছার জন্য বলো না, কারণ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যেদিন বিপদে পড়ে যাবে, এই এক একটা পাথরের দাগ দেখাইয়া আমি নবী মাওলার দরবারে দাবি করব, আল্লাহ আমার এই পাপিষ্ঠ উম্মতের গুনাহ মাফ করে নাজাত দিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই এর কদবি বসে নিরালায়, তোরা আমার দয়াল নবী তোরা প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সে না আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ ভাইরা আমার যে কথা বলতেছিলাম গো, লোকামা কয়, ও মুহাম্মদ আমার খোদা আজকে সাহায্য করে নাই, তোমারে তোমার আল্লাহ সাহায্য করেছে, আবার প্রতিযোগিতা আমার সাথে করা লাগবে। নবী কয়, আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী ধাক্কা দিয়ে ফেলে দিছে মাটির মধ্যে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এত বড় কুস্তিকার, তৎকালীন জামানার মধ্যে এত বড় শক্তিমান ব্যক্তি আর কেউ ছিল না, কিন্তু মায়ের নবীজির সমস্ত দেহের বল লাগে নাই, শুধু টাচ করেছে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। তোমার কয় আমারে ছাইরা দেন, আমার ভগবান এবার আমার দিকে তাকাই নাই, আপনার খোদা আপনারে সাহায্য করছে, আমার সাহায্য করে না। সারছে নবীজি ছাইরা দিছে। কয় তৃতীয়বার আবার, এইবার লোকামা কি করছে, কয় ভগবান তুই ছাড়া আমার কেউ নেই, ঈশ্বর রে
আমার বাসা দয়া কর, মুহাম্মদ থেকে তো ধর্ম নষ্ট হয়ে বিপদে পড়ে যাবো, তোর আর কেউ মানবে না। নবীজি আল্লাহ তুমি সহায়, আমি সহায়। নবীর কথা শুনছেন আল্লাহ, আল্লাহ তুমি সহায়, আমি অসহায়। আর কত বড় বাত করার, আমার নবীকে আল্লাহ আমি তো অসহায়, তুমি সহায়। আল্লাহু আকবার বলেন। শিক্ষার দিক আল্লাহ আবার ধাক্কা দিছে, লোকামা জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলেন না মারহাবা। এবার লোকামা ডাক দেখায়, মুহাম্মদ আমি পরাজয় মেনেছি, তিনবার তোমার খোদা তোমার রব তোমারে জয়লাভ করে দিছে, শুনে নাও আমি পরাজয় মানছি। আমার নবী কয়, এরে মুসলমান শোন, আমার শুনে নাও, দিলের কান্ডা লাগা শোন। আমার নবী কয়, তুমি এই পরাজয় তোমার ভগবান তোমারে বাঁচাইতে পারে নাই, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকামা কয়, মুহাম্মদ আমি মানি আপনার খোদা সত্য, আপনি সত্য, কিন্তু আমি যদি এখন কালেমা পড়ি, আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি, মানুষ বলবে মুহাম্মাদের সঙ্গে কুস্তিতে হেরে যে কালেমা পড়ে নিছে, সুতরাং আমি কালেমা পড়ব না। আমি পরাজয় মেনেছি, এটা আপনি আমি জানি, আর কাউকে জানতে দেওয়া যাবে না। আমার নবী কয়, লোকমারে এই ইসলামের মধ্যে আসতে কপাল লাগে, নবীদের ভালোবাসার মধ্যে আসতে কপাল লাগে। লোকমারে যা, তোরে বাঁচাইতে চেয়েছিলাম জাহান্নাম থেকে, তুই নিজের জাহান্নামে নিজেই ঝাঁপিয়ে পড়লি, চলে যা। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমি এখনো বলি, যারা নবীর সঙ্গে দুশ্মনী করো, এখনো সময় আছে, এখনো সময় আছে। রাসূলের পথ অনুসরণ করো, রাসূলের মত অনুকরণ করো, রাসূলের পথ অনুসরণ যদি করতে পারো, কারণ এই পৃথিবীর মধ্যে আমার আগের বক্তা বলেছে, পৃথিবীর মধ্যে একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন যেমন কোন আমলের মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এ মুসলমান, তোমার এই দেহখানার মধ্যে রূহ আছে, রূহ থাকার কারণে তোমার পচা গুলা বডিটা বিদায় দিবে না, কবর নিবে না, গোরস্থানে নিবে না, মন্দিরে নিবে না, কোথায় মুসলমান চিতায় নিবে না, গির্জায় নিবে না, কোথাও নিবে না, কারণ রূহটা থাকার কারণে বডিটার যত মূল্য, এইরকম বডিটার মধ্যে রূহটা বাইরে হয়ে গেছে। দেখতে শুনতে ভালো, কিন্তু এই বডির কোনো দাম নাই, সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। তদ্রূপ একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান মুসলমান শুনে নাও, ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কোরআন শরীফ তেলাওয়াত করা, যাই কর, এটা হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রূহবিহীন বডি যেমন, ঈমানবিহীন আমল তেমন। কথা বোঝেন নাই? ঈমানবিহীন আমল তেমন। এ মুসলমান, যার মধ্যে ঈমান থাকবে না, নবী থাকবে না, তার কিসের নামাজ, কিসের যাকাত, কিসের জিন্দেগি, সব কিছু বরবাদ। এই জন্য আমি আপনাদের ঈমানি দাওয়াত দিয়ে যাই, সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইশকে দেওয়ানা হয়ে যান, নবীর প্রেমের রং লাগান, নবীর প্রেমের ভালোবাসা অর্জন করেন, এই দুনিয়া কেরা দুইটাই কামিয়াব হবেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর প্রেমিক ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, উনি একবার গেলেন উনার এই আসাম শহরের মধ্যে, যখন গেলেন, এ মুসলমান শোনো, নবীর এমন প্রেমিক ছিল, আল্লাহর গোলাম ছিল, পানি আনার জন্য আনা সাগরের মধ্যে পাঠায়া দিলেন একটা ঘটি দিয়ে। এ মুসলমান শোনো, কথাগুলো না বললে নয়, কারণ নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ক্ষমতার উপরে জানাম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। খাজা মাইনুদ্দিন চিশতি মুসলমান, উনি বাইর করলেন
ঘটি দিয়া বললেন বাবা যাও আনা সাগর থেকে পানি নিয়ে আসো। কয়েকজন গেলেন আনা সাগরে। ওই কাফের বেঈমানেরা মুসলমান সনদ পিতৃরাজ ছিলেন, তার সৈন্যরা পাহারা দিতেছিলেন, পানি দিবে না, আনতে দিবে না রে মুসলমান। আল্লাহর ওলির আশেকরা যায় বলে পিতৃরাজের লোকেরা শোনো। বলে কি? আমাদের হুজুর পানি নিতে বলছে। কয় পানি দেওয়া যাবে না, এই পানি দেওয়া যাবে না। উনি বললেন যদি পানি যদি ঘটির মধ্যে চলে আসে তাহলে কি দিবা? পানি যদি আসে তাহলে কি দিবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পানি আনবো না, পানি যদি ঘটির মধ্যে আসে তাহলে কি দিবেন? কই তাহলে তো কোনো কথাই না। এ মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ তাকে কত পাওয়া কত ক্ষমতা দান করেছিল আল্লাহ পাক। মুসলমান খবর চলে গেল মাইনুদ্দিনের কাছে, হুজুর সর্বনাশ, পানি দিল না। পানি তো পিতৃরাজের লোকেরা পানি দান করলো না, পানি আনতে পারলাম না। হুজুর কয় বাবা ওই ঘটিটার মধ্যে নিয়ে দাঁড়ায় বলবা ও আনা সাগরের পানি তুমি ঘটির মধ্যে চলে আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, এমন হয়েছে মাইনুদ্দিন আজকে তার স্মরণের মাহফিল। উনি কি করলেন? আর সৈন্যরা ওনার লোকেরা ডাকতে বলে আনা সাগরের পানি, সাগরের মধ্যে আসো কেন? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি পানি খাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ঘটির মধ্যে চলে আয়। সৈন্যদের সামনে একদম মুসলমান এ যেমন খাল কাটলে পানি যেমন দরদর করে নেমে চলে আসে, আনা সাগরের পানিগুলো উতাল পাতাল হয়ে চলে আসলেন। এসে ঘটির মধ্যে পানি চলে আসে। সবাই বলে আল্লাহ কি আশ্চর্য হয়ে গেলেন। কিছু লোক চলে গেলেন মাইনুদ্দিন চিশতির কাছে, হুজুর সর্বনাশ, এ কি আশ্চর্য আমারে দেখাইলেন? হুজুর বললেন আমি আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। সঙ্গে সঙ্গে কিছু লোক মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। পারবেন? আমার দেশে কত লঞ্চ ডুবে যায়। আমার দেশে বড় যে একটা টাইটানিক জাহাজ বানালো বিদেশিরা। টাইটানিক জাহাজ শুনছেন? নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার মালিক বলছিল যে পৃথিবীর এক খণ্ড ফুল সুলা তলায় যাবে, কিন্তু আমার টাইটানিক জাহাজ তলাবে না। আল্লাহ দিছে এক ধাক্কা দিয়ে পানি পাথর হইয়া এটারে ফাটাইয়া একদম সাগরের ভিতর চিরতরে বন্ধ। যেটা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আমার বাংলাদেশে বাড়ি। উনি জায়নামাজে কইরা 360 জন আউলিয়া জায়নামাজ ফেলায় পানির উপর দিয়ে সাঁতার দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। পানির উপর দিয়ে ভাইসা চলে আসে সাঁতার। জায়নামাজ দিতে পানির মধ্যে এরকম সাইরা, এরপরে দাঁড়াইয়া চলে আসছে। এখন সেই আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙতেছে, আপনারা মনে করছেন শান্তি পাবেন? আরে ওলির মাজার ভাঙছে, ওলিরে ভাঙতে পারছো না। যেটা বলেন ঠিক কি না? কারণ রাসূল বলছে কি, মেরকাত শরে মেরকাত, আমি হাদিস পড়েছি, মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং মাজার ভেঙে লাভ নাই, ওরা জেতা। ওই জেতাটা যেদিন ধরবে তোর খবর আছে। জোরে বলেন ঠিক কিনা? বালা করে শুনে নিয়ে আমার কথা না, কোরআন হাদিস যা বলে এটা আমরা বলতেছি। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। উনি একদিন যাইতেছিলেন, হঠাৎ করে আমি নবীর ইশকি থেকে মাইনুদ্দিনের জায়গা চলে আসলাম। এর একটা হলো খাজা। এই খাজা শব্দের অর্থ হলো সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আবার অনেকে বলতে পারেন খাজা খাজা। এবার খাজা শব্দের অর্থ হলো সম্মানী ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো। উনি একদিন যাইতেছিল হিন্দু মন্দিরের পাশ দিয়া। ও মুসলমানিরা তো গেল 500 হিন্দুরা মুসলমান হয়েছিল কালেমা পড়ে। আমার বাবার এখন আমার দেশে
বড় একটা ষড়যন্ত্রের মধ্যে আছি। এখন আমার দেশের হিন্দুরা নালিশ করে বিদেশে, তারা শুরু করছে আমরা অত্যাচারে আছি। আমার মন বলে বাংলাদেশে আমি একাধিকবার ইন্ডিয়ায় গেছি, শুনে নাও, একাধিকবার আল্লাহ আমাকে ভারতের জমিনে নিয়েছে। আমার জানা মতে বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, ওই ভারতের হিন্দুরাও এত শান্তির মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কথায় কথায় নালিশ দাদাগের কাছে ঘটনাটা কি? কথায় এখন বাবা যদি মারে দুষ্কৃত লোক হয়, তাকে তো বাঁচায় রাখা যায় না। মুনাফিকদের চিনার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বললে বুঝতে পারবেন, একটু দিলের কান্ডা লাগাইয়া। হযরতে একজন মুসলমান একজন কাফের দুজন মিলে একটা জামা বা একটা জমির ফয়সালার জন্য রাসূলুল্লাহর কদমের মধ্যে গেলেন। ওয়াজটা শুনবেন, এরপরে বুঝাইতে পারবো, বুঝাইতে ভালো হবে বাবা। বোঝার জন্য অনেক কথা বলার দরকার, কারণ আপনাদের বুঝ দেওয়ার জন্য অল্প কথায় বোঝানোর সম্ভাবনা নয়। জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে, নাদানের বোঝানোর ক্ষমতা আমার কি আর আছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাহমাতাল লিল আলামিনের কাছে বলেন হুজুর এই জামাটা আমার। ইহুদি বলে এটা আমার, মুসলমান বলে এটা আমার। দুজনের ভিতরে হট্টগোল বেঁধে গেল। দুজন বলতেছে, দাবি করতেছে জিনিসটার দাবিদার উনি, হলো এই জিনিসটার মালিক আমি। উনি বলে এটার মালিক আমি। উনি বলে চলো যায়। ইহুদি বলতেছে ভাই মুসলমান শোনো, আমাদের হিন্দু আমাদের পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না, চলো যায়। এই জামানার মধ্যে যিনি সমস্ত পণ্ডিতেরও পণ্ডিত, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাই। জোরে বলো মারহাবা। ওয়াজটা শুনে নিবেন ভালো করে, দিল লাগাবেন, কাজে লাগবে। ইহুদি বুঝতে পারছে নবীর কাছে গেলে ফয়সালা পাবো। রাহমাতুল লিল আলামিন সে নাই পড়া নয়, সে কোনোদিন দুই নাম্বারই করবে না। কিন্তু মুসলমান বলতেছে না, হাঁটো তোমাদের পরিকাজে যায়। ইহুদি কয় না, একমাত্র সঠিক সমাধান দিতে পারে নবীদের, মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে যায় বলতেছে হুজুর এই জামাটা এটার মালিক আমি। নবীজি বললেন তোমরা দুজনেই দাঁড়াও, আমি ফয়সালা দিতেছি। ইহুদি বলে হুজুর এইটার দাবিদার আমি। মুসলমান বলে এটার দাবিদার আমি। নবীজি সব কথা শুনলেন বিস্তারিত, তাদের দুজনের মুখের কথা শুনলেন। মুখের কথা শুনে নবীজি ফয়সালা দিলেন। নবীজি বললেন এই কাপড়টার মালিক হলো ইহুদি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা। জোরে জোরে। এত গরম লাগে গামে। মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। রহমতের নবী ফয়সালা দিলেন। নবী বললেন
আমারও তোমাদের দুজনের সাক্ষী প্রমাণে এই জিনিসটার জামাটার মালিক হলো ওই ইহুদি। জোরে বলেন আল্লাহু আকবার। বিচার কার পক্ষে গেল? কথা বলেন কার? মুসলমানের মনটা খারাপ, কারণ ওর ভিতরে ধারণা আমি মুসলমান, আমার নবী আমার পক্ষে রায় দিবেন। কিন্তু রহমতের নবী রায়টা দিলেন অমুসলিমের পক্ষে। নবীর আইন আমি মানি না। জোরে জোরে এ কি এলো রে? আরে ওয়াজ নষ্ট করিস না রে। ওদিকে কি জ্বলে? ওদিকে ওগুলো কি জ্বলে? একটু জিকির করেন সবাই। লা ইলাহা চা দেন। এই কি হলো? তাদের দাও। এত সময় নষ্ট লস হইব। এ মুসলমান কবির মনোযোগ। ইহুদি বলে আমি মেনে নিলাম যে রায় দিছেন, রাইতে আমি সন্তুষ্ট। মুসলমান মানতে পারে নাই। মুসলমান বলে ইহুদিরে, রাসূলুল্লাহর রায় আমি মানতে পারলাম না, রাসূলের রায় আমি মানতে পারলাম না। ইহুদি বলে তোমাদের নবী মুসলমানদের যিনি নেতা, যিনি কুল কায়নাতের নবী, যিনি সারা গোটা বিশ্ববাসীর নবী, নবীর রায় তুমি মানতে পারো না, তোমার গুরু রায় তুমি মানতে পারো নাই, তুমি কেমন মুসলমান? কই না আমি মানি না। চলো যাও। কার কাছে? আবু বকরের কাছে। কার কাছে? হযরত আবু বকরের কাছে চলে যান। হযরত আবু বলেন যে আমি নবীর রায় মেনে নিলাম, আপনি কেন মানবেন না? বলে মানতে পারি না। চলো যাই। চলে যায় আবু বকরের কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যে বলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি। বলে কিসের জন্য? বলে আমি ইহুদি, আমি মুসলমান। দুজন মুসলমান ইহুদি দুজন যে বললেন আমিরুল মুমিনিন আমরা একটা বিচারের জন্য আপনার কাছে আসছি। সেই বিচারটা হলো এই মালের দাবিদার হলো আমি, দুজনেই সমান দাবিদার। উনি বলতেছি তার দাবিদার আমি, ওটা বলতেছে আমি এটার দাবিদার। আমার হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই তোমরা কি আমার আগে কারোর কাছে গেছিলেনি? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তোমরা কি এর আগে কারোর কাছে গেছিলেনি? বলে হুজুর গেছিলাম। বলে কার কাছে? ইহুদি বলে আমি গিয়েছিলাম এই পৃথিবীর নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে। আপনার নবী এই মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গিয়েছিলাম। আবু বকর বলে হে ইহুদি রায় কি দিয়েছে? বলে হুজুর রায় তো আমার পক্ষে দিয়েছে। কার পক্ষে? কার পক্ষে? ইহুদির পক্ষে। জোরে বলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে। আবু বকর বলে আমার নবী যেখানে রায় দিছে এখানে আমার শোনারও কিছু নাই, জানারও কিছু নাই। যেহেতু আমার নবী রায় দিছে তাই রাইট থাকবে। এই রায় পরিবর্তন করার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং এইটার দাবিদার, এই জামার মালিক হলো এই ইহুদি, কোন মুসলমান উনি পাবে না। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইহুদি কয় মেনে নিলাম, মুসলমান কয় মানবো না। চলো যাই। কারণ নবীর কাছে যে রায় পাই নাই, আবু বকরের কাছে রায় পাই নাই, আমি সঠিক বিচার পাবো হযরত ওমরের কাছে গেলে। খত্তাবের বেটা ওমর।
ইনি ন্যায় বিচারক, কিনার কাছে গেলে আমি বিচার পাবো। মুসলমান শুনে নাও, অনেক লম্বা ইতিহাস, যদি বলতে যাই 1 ঘন্টা লাগবে আলোচনাটা। মুসলমান আমি সংক্ষেপে বলে যাই, কারণ আমি আপনাদেরকে অল্প কথার মধ্যে অনেক বোঝানোর জন্য চেষ্টা করবো। মুসলমান শুনে নাও, হযরত উমরের কাছে চলে গেলেন, বলেন আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি, এইটার দাবিদার আমি। ইহুদি বলে হুজুর আপনার কাছে আসছি, এটার দাবিদার আমি। দুজনের কথাগুলো শুনলেন, শোনার পর হযরত উমর বলে আমি তো রায় দিব, রায় দেওয়ার আগে আমি একটু জানতে চাই। ভাই কি রায়? তোমরা কার কাছে গেছিলে? এর আগে কোনো কারোর কাছে গেছিলে কিনা? বলে হুজুর। ইহুদি বলে হুজুর আমি সর্বপ্রথম আমাদের যিনি যিশু তার কাছে যেতে চেয়েছিলাম, যিনি আমাদের খ্রিস্টানদের, আমাদের ইহুদিদের সর্দার, উনার কাছে যেতে চেয়েছিলাম। উনি বলছে না, মুহাম্মাদের কাছে যেতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। উনি আমাদের কথাগুলো শুনে রায় দিছে আমার পক্ষে। উনি রায় মানতে পারে নাই, চলে গেছে কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর বলছে আমি মুহাম্মাদের রায় বহাল থাকবে, এই রায় আমি বদলাতে পারবো না। এখন আপনার কাছে আছে, আপনি রায় দিবেন। তাই আমি রায় দিব, দাঁড়াও একটু ধৈর্য ধরো। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বলে দাঁড়াও, আমি রায় দিব। যেহেতু মুহাম্মাদের রায় দিয়েছে, তুমি মানতে পারো না, রায় তো তোমাকে দিতেই হবে, একটু ধৈর্য ধরো। আল্লাহু আকবার। যেহেতু মুহাম্মাদের রায় মানতে পারো না, ভিতরে যায় খোলা তরবারি নিয়ে গুটি গুটি পেশে এক করে গর্দান থেকে মাথাটা আলাদা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দেখায় যে ব্যক্তি রাহমাতুল লিল আলামিনের রায় মানতে পারে না, ফয়সালা মানতে পারে না, তার ফয়সালা আমার কাছে শেষ ফয়সালা। তাকে দুনিয়ায় বাঁচায় রাখার কোনো ইফতার নাই, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। সবাই রব উঠে গেল, উমর মুসলমান হত্যা করেছে। সবার মুখে একটা বলি, সবাই বলে উমর মুসলমান হত্যা করেছে। যেহেতু হযরত উমর ফারুক দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে, সবার ভিতরে একটা হট্টগোল শুরু হয়ে গেল, কানাঘুষা শুরু হয়ে গেল। মুসলমানের কাছে মুসলমান নিরাপত্তা নাই। আরে দাদারা শোন, তোদের হিন্দুরা চুরি করবে, বাটপারি করবে, আমরা বিচার করলে কইডে মেরে দিছে। ওই বাটপার তো বাংলাদেশে হবে না, কারণ এই দেশ কলিয়াল্লাদের দেশ। এ দেশে ইসলামের আইন চলবে, ইসলামের শাসন চলবে। কোন ভণ্ড প্রতারক গাঁজাখোর মদখোর নারীখোরের জায়গা হবে না। যদি বলেন ঠিক কিনা? ওরে রে বাবা রে, কি শুরু করছে এগুলো? আমার ভাইরা, আমার নবীজির কাছে সবাই যা দাবি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সর্বনাশ। নবী কয় কি হইছে? কয় নবী গো, হযরত উমর ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে। আমার নবীজি রায় দিবেন, সবাইকে ডাকলেন। যেহেতু হযরত উমর বিশাল একটা কাজ করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালার হত্যা করেছে, মুসলমানের হাতে হত্যা হয়েছে, নবীজি বড় কষ্ট পাইলেন। নবী যখন বিচার করবে, বিচারের কাঠ গড়ায় সবাই দাঁড় কর, সবাইকে নিয়ে যখন উমরের রায় দিবে, আমার আল্লাহ কয় যাও জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও সে যেন আজকে রায় দেয় না। আমার তারে জানায় দাও হযরত উমর ফারুক কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত উমর ফারুক মুনাফিককে হত্যা করেছে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ আকবার। হাবিব হাবিব হাবিব, উমর ফারুকের বিরুদ্ধে আপনি রায় দিবেন না। শুনে রাখেন, হযরত উমর ফারুক দুনিয়ার কোন মুসলমান হত্যা করে নাই। ও দাড়িওয়ালা লিবাস লাগায় নবীর দরবারে যাইতো, আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানায় একদল মুনাফিক ছিল, তারা নবীর কদমে যাইতো, তারা বলতো আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজও পর্যন্ত এই মুনাফিক আছে বাংলার জমিনে। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নবী মানতে পারে না। এই মুনাফিকদের অবস্থা উমরের মতো ফয়সালা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। কথা কি বলেন? আমার নবীজি উপস্থিত যত জনগণ ছিল সবার সামনে বললেন, ভাইরা
আপনারা কি উত্তেজিত হয়েন না। আমার উমর যাকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছে আমার কাছে জিবরিল আমিন দিয়ে। আমার উমর কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেন, একজন মুনাফিক, নাম ধরে একজন মুনাফিককে হত্যা করেছে। আমার সুন্নিয়াতের মধ্যেও কিছু মুনাফিক এর মধ্যে লুকায়া ছিল। ওরা ইহুদিদের দালালি করেছে, ওরা মুসলিমদের দালালি করেছে, বাতিলদের দালালি করেছে। এখন অর্থের জন্য প্রকাশ পেয়ে যাচ্ছে, তারা অর্থের কাছে মাথা বিক্রি করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে এখনো জমিনের মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর এগুলোকে শায়েস্তা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আসছে। বর্তমান মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের যুগ এসেছে। জোরে জোরে বলো মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের এই শাহপরানের বাংলাদেশ, শামগদুবের বাংলাদেশ। বলো বাংলাদেশ, বাংলাদেশ রহম করুন আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ এলাহি ভাই আমাদের মাঝে আগমন করছে। জোরে বলো না আমিন। এই বলো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। বলো সাহেব হুসাইন আহমেদ ভাই। আলহামদুলিল্লাহ, আমার ভাই হুসাইন আহমেদ ভাইও আসছে। সবাইকে বলেন আমিন। আমি আপনাদের নামগুলো বলছি আগে। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। এই শাহ মখদুমের বাংলাদেশ, খাজা বাবার বাংলাদেশ। বল বাংলাদেশ, বাংলাদেশ রহম করুন আল্লাহ, ওগো কবুল। এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলিরা যারা হয় তাদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই কথা বলতে চান খাজা মাইনুদ্দিন চিশতি এমন একজন বুজুর্গ মানুষ, উনি সেজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? উনার স্মরণে যেহেতু মাহফিল, উনার কথা দুই চারটে বলাই লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, শরীয়তের ওয়াজ ঘন্টা অনেক করে দিছি, এরপরে কিছু কথা মাঝে মাঝে বলতে হয়, না বললে নয় রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ ও রব্বি করিম, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের সম্মান দাও, মুসলমানদের হারানো গৌরব ফিরে দাও। জোরে বলো মারহাবা। পিতৃরাজ কি করলেন? একটা পাথর সালাম দিলেন। এমন একটা পিতৃরাজ, এত বড় জাদুকার, বিশাল একটা পিতৃরাজ একটা পাথর সালাম দিলেন। এই পাথরটা এসে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলা যাবে? পিতৃরাজ খাজা মাইনুদ্দিন যেখানে নামাজগত অবস্থায় ছিল, সিজদার মধ্যে পড়ে আছে, পাথরখানা মাথার উপরে দিয়ে শুধু ঘোর ঘোর করে ঘুরতেছে। খাজা মাইনুদ্দিন কয় পাথর দাঁড়াও, সঙ্গে সঙ্গে পাথরখানা দাঁড়ায় গেছে। জোরে বলা যাবে না? আরে আস্তে কইতেন না, জোরে কইতেন। পাথর দাঁড়ায় গেছে। খাজা মাইনুদ্দিন হাতটা লাগিয়ে দিছে পাথরের মধ্যে। আল্লাহ কয় পাথর আমার বন্ধু হাত লাগাইছে, শক্ত থেকে নরম হয়ে যা। আস্তে কইতেন নি, বাড়ি যে কইেন। খাজা মাইনুদ্দিন যখন হাতটা দিছে পাথরের মধ্যে, আল্লাহ কয় ও পাথর, ওরে আমার বন্ধু হাত লাগাইছে রে, এত মোমের মতো বরফ হয়ে যাবে, কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, তুলার মতো নরম হয়ে যাবে। খাজা মাইনুদ্দিন হাত লাগানোর সঙ্গে সঙ্গে 5 আঙ্গুলের ছাপ লেগে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে। খাজা মাইনুদ্দিনের ঘোড়া ওই হাতটা লাগা দেখে চিন্তা করছে হুজুরের হাতটা লেগে গেল, দেখি পাথরের মধ্যে একটু
আই মাইনুদ্দিনের ঘোড়ার ওই টাকু লাগায় দিছে, ওই হাঁটুর দাগটা আজ পর্যন্ত রয়ে গেছে কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শোনো, ও বাবারা শোনো, খাজা মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়ায় যে পাথরখানা মুসলমান ঝুলন্ত অবস্থা আছে, খাজা মাইনুদ্দিন চিশতির হাতের ছোঁয়া লাগিয়া কয়েক টন ওজন পাথর এইরকম যারা যাবেন মুসলমান সিরিন্দি শরীফে যা দেখে আসবেন, খেলা চমৎকার কারে বলে আল্লাহর ওলিদের কেরামতি দেখে আসবেন। খাজা মাইনুদ্দিনের ওই পাথরখানা কয়েক টন ওজন, কোন পাথরে কোনো রশি নাই, কোনো দড়ি নাই, কোনো খুঁটি নাই, ঝুলন্ত অবস্থা আছে, এক পাশে এরকম বেঁকা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে। এই ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনদিন আপনাদের কপালে লেখা থাকে রে, যা দেখবেন কিয়ামত পর্যন্ত এই পাথরখানা ঝুলন্ত অবস্থায় থাকবে। ওই মাকাম ইব্রাহিম ওই পাথরখানা যেমনি ঝুলন্ত অবস্থায় আছে, খাজা মাইনুদ্দিনের হাতের ছোঁয়ার পাথরখানা রশিবিহীন খুঁটিবিহীন কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আছে। কয়েক টন ওজন, কয়েক কেজি না, কয়েক মন না, কয়েক টন ওজন পাথরখানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, ওই পৃথ্বীরাজ পাঠাইলেন তার সৈন্যদেরকে খাজা মাইনুদ্দিনকে হত্যা করার জন্য। এইবার হত্যার জন্য উনি মুসলমান শোনো, ওনার জীবনীটা আমি আগে জানতাম, যদি একটু পড়ে আসতাম বাবা, অনেক আগে আমার দেখা আছে, শুনেছিলাম, এখন তত মনে না, 2-4-10 বছর আগে পড়েছি, কিন্তু হঠাৎ করে এসে দেখি ওনার জীবনী, ওনার স্মরণের মাহফিল, এই জন্য না বললে নয়, ওলিদের স্মরণে তো বলাই লাগবে বাবা। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, ওনাকে মারা হত্যা করার জন্য অসংখ্য সৈন্যদেরকে পাঠাইলেন খাজা মাইনুদ্দিনকে হত্যা করার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথ্বীরাজের সৈন্যরা এসে যখন দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে বন্দুকগুলো তাক করেছে গো, খাজা মাইনুদ্দিন একটা মিষ্টি হেসে দিয়ে বলে, বাবারা তোমরা কেন বন্দুক তাক করেছো? বন্দুকের ভিতরে তো গুলি নাই। সৈন্যরা কয় কি? আরে